সুস্বাগতম বন্ধুরা চ্যানেল তৃপ্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। এসবই আপনারা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ আমাদের রান্না ডিমের ঝোল। এর জন্য লাগছে সিদ্ধ করা ডিম, আলু কেটে রাখা, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের জন্য, পেঁয়াজ ও রসুন বাটা, আদা বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঘি, গরম মশলা। আজকে আমরা রান্না করব ডিমের ডালনা। এই ডিমের ডালনা রান্না করার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে একটু কেটে চিড়ে নেব ছুরি দিয়ে। এটা গাগুলো একটু চিড়ে নিলাম। গাগুলো চিড়ে নিলে নুন মশলাগুলো ভেতরে যাবে, দেখতেও একটু ভালো লাগবে। এবার এতে নুন হলুদ মাখাবো। একটু নুন, আর একটু হলুদ দিলাম। এটাকে নুন হলুদগুলো ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াটা গরম হলে তেল দেবো, সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, গরম তেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাজা ডিমগুলো তুলে রাখছি। এই পাত্রে একটা একটা করে ভাজা ডিমগুলো তুলে রাখলাম। এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে ওই তেলে এবার ফোড়ন দিচ্ছি। লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটা পুড়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ফোড়নটা দেখছি পুড়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজা হবে। এবার আলুটাকে বেশ ভালো করে ভাজবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে রেখেছি, পেঁয়াজ আর রসুন একসাথে, ওইটা দিয়ে দিলাম এর মধ্যে। আরেকটা কথা বলা হয়, যখন ফোড়নের শুকনো লঙ্কাটা দিয়ে দিই তখন অবশ্যই শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবেন, তাহলে ওই লঙ্কাটা তেলে দেওয়ার সম্ভাবনা আছে, গায়ে তেল কিছু লাগার সম্ভাবনা আছে। আরেকটু দেবো পেঁয়াজ রসুন বাটা। মশলাটা কষার সময় গ্যাসটা একটু কম করে দেবেন, তাহলে মশলাটা বেশি পুড়ে যাবে।
এবার পেঁয়াজটা ভাজা হলে আমরা এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এবার গন্ধ বেরোচ্ছে, এইবার মশলাগুলো দেবো। এতে দিলাম আদা বাটা, তারপর দেবো হলুদ, আর দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে এতে দিলাম চিনি। এবার মশলাটা ভালো করে কষা, খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে, লবণ দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দিলাম, ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। এবার দেখতে পাচ্ছি ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দেবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে ফেলছি। ঢাকাটা খুলে দেখি তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, দেখি জিনিসটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঘি আর গরম মশলা দেবো। গরম মশলা দিলাম, আর একটুখানি ঘি দিলাম। ব্যাস, এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, তবে আমার ভিডিওকে লাইক করুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এটা আমার খুবই প্রয়োজন। নমস্কার।